সফিউল্লাহ ধ্যানের মধ্যে চলে গেলেন। উপর থেকে খবর আসলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ডিক্লার আসলো, ধৈর্য ধরো ও আদম সফিউল্লাহ, তোমার দুই সন্তান কাবিল এবং হাবিল যেই কোরবানির জন্য তারা একজনে পশু কোরবানি করলেন, আরেকজন ফসল তিনি কোরবানি করলেন। অতএব আল্লাহর পক্ষ থেকে একটা আগুন যাবে। কি যাবে? আল্লাহর পক্ষ থেকে একটা আগুন আসবে। ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিবে যার পশুটা, যার কোরবানিটা আল্লাহর কাছে পছন্দ হয়, ওই পশুটাকে আমার আল্লাহ জ্বালিয়ে দিবে। আর যার কোরবানি আল্লাহর কাছে পছন্দ হয় না, সেটা আল্লাহ পাক জ্বালিয়ে দিবে না। এখন প্রশ্ন হলো, আকাশ থেকে আগুন আসবে, আগুন আইসা যার কোরবানি কবুল হবে, আল্লাহ যাকে পছন্দ করে, ওই কোরবানির অংশটা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে একেবারে এটা গায়েব করে দিবে। আল্লাহু আকবার। যখন গায়েব করে দিবে, আদম সফিউল্লাহ এই ডিগলার যখন দিলেন, দুজনে ধৈর্য ধরলেন, সবাই চলে গেলেন কোরবানি করে। তিনি চলে গেলেন, পরের দিন আইসা দেখে কাবিল যেই পশুটা ক্রয় করেছে আর যেই পশুটা তিনি জবাই করেছেন, ওই পশুটা জ্বলে পুড়ে ভস্ম হইয়া সেখান থেকে গায়েব হইয়া গেছে। তাহলে কবুল হয়েছে কারটা? হাবিলেরটা না কাবিলেরটা? হ্যাঁ, হাবিলেরটা। হাবিল হলো ছোট, কাবিল হইল বড়। তাহলে কোরবানিটা কার কবুল হয়েছে? হ্যাঁ, হাবিলেরটা কবুল হয়েছে। এখন কাবিল তো খেপে গেছে। পরের দিন সকালবেলা এসে দেখে সে যে ফসল আদি যা জমা করছে কোরবানির উদ্দেশ্যে আল্লাহর নামে ছাড়ে দিল, যেমনি আছে ফসল কি এমনি রয়ে গেছে। আর হাবিলের পশুটা জ্বলে পুড়ে ভস্ম হইয়া আল্লাহ পাক সেটাকে গায়েব করে দিছে। সুবহানাল্লাহ। এখন কাবিল চিন্তা করলো, না আমি এটা মানি না, এই কোরবানি আমি মানি না, আমি মানি না। তার মানে আল্লাহ কোরবানি হুকুম দিলেন আর তারা কোরবানি করেছে। যখন বলছে তারা মানে না, তার মানে আল্লাহর আইনকে অস্বীকার করেছে। কথা ঠিক না বেঠিক? কিতাব প্রমাণ করে সর্বপ্রথম কাবিল আল্লাহকে অস্বীকার করলো, তার আইনকে অস্বীকার করলো। আমার আল্লাহ সাথে সাথে তাকে কাফের ঘোষণা দিয়ে দিছে। কাফের পাইছেন তো, বেদিন পাইছেন তো, বেঈমান পাইছেন, অস্বীকারী পাইছেন তো। এবং আদম সফিউল্লাহর অবাধ্য সন্তান, সেটাও তাফসীরের মধ্যে আসছে যে এই সর্বপ্রথম অবাধ্য সন্তান বলে স্বীকৃত কাবিল আদম ও সফিউল্লাহর সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আমরা অনেক সময় বলি কাফের তৈরি হয়েছে কইতন, ইহুদি নাসারা আসলো কইতন, খ্রিস্টান মক চাকমা আসলো কইতন, অবাধ্য সন্তান কবের থেকে, হত্যাকারী কবের থেকে। তাহলে এবার আসেন পিছনের অংশ আসবে আরেকটা উপাধি, সে হলো হত্যাকারী। সে কি? কাবিল, হত্যাকারী। বন্ধুরা আমার, যখন তার হাবিলের যখন কোরবানি কবুল হয়ে গেল, সাথে সাথে সে সুন্দরী রমণী ষোড়শী মেয়েটার সাথে, কন্যা সন্তানের সাথে তার বিয়ে হয়ে গেল। এবার চিন্তা করলেন কাবিল, না না, আমি এটা মানি না, আমি তাকে হত্যা করব, তাকে মেরে ফেলবো। এরপরে ওই কন্যা সন্তানকে আমি নিজের মতো করে এনে বিয়ে করবো। জোরে বলি নাউজুবিল্লাহ। এলো হত্যাকারী। সর্বপ্রথম ইসলামের মধ্যে হত্যাকারী হচ্ছেন কে? কাবিল। এবং অবাধ্যকারীকে কাবিল। তারপরে আল্লাহর আইনকে অস্বীকারীকে কাবিল, কাফেরকে কাবিল, বেঈমানকে কাবিল, এরপরে অমুসলিমকে কাবিল।